কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। গীতাব বিষয় রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। তো রাস কাহাকে বলে শ্রীমদ্ ভগবতী প্রমাণ দিয়েছে, রস বৈশ রসরম রসোত্তম রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে নিয়ে ভক্তগণকে নিয়ে 64 প্রকারের লীলা করেছিলেন ভক্তের ভগবান। সেই 64 প্রকারের লীলাকে একত্র করে নির্যাস করে হয়েছে রস। র হচ্ছে ভক্ত, দন্তুস হচ্ছে ভগবান। ভক্ত এবং ভগবানের মিলনে হয়েছে রস। রাস কিন্তু হলো না, রাস হলো কখন না র এবং দন্তুস্বর মাঝখানে যদি আকার দেওয়া হয় তবে হয় রাস। আকারটি কি জাগতিক জগতে দেখবেন ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে একজন ঘটকের প্রয়োজন হয়। এখন আর ঘটক লাগে না, তো আমাদের সময় ছিল 50 বছর আগে, এখন বর্তমানে ঘটক নেই। ঘটক আগে ছিল, এখন আর নাই। আমাদের সময় ছিল 3 প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক যিনি ছেলে মেয়ে বিবাহ দেন। 2 নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথ দেখিয়ে দেন। আর 3 নম্বর ঘটক যিনি ভক্ত ভগবানের যিনি মিলন ঘটিয়ে দেন, যিনি যোগমায়া জলেশ্বরী বৃন্দাবনী আত্মা শক্তি মহামায়া মা যোগমায়া। সেই যোগমায়া জলেশ্বরী ভক্ত ভগবানের মিলনের মাঝখানে আকার হয়ে দাঁড়িয়েছে। আকার দিয়েছে রস থেকে রাস। সেই রাস লীলা আমরা আস্বাদন করব। সকলে চিত্তে নিবেশ করে শ্রবণ করবে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রীতি প্রেমানন্দে। আদিতাই গৌরী গৌরী হরি বল হরি বল হরি বল হরি
আশ্রয় আশ্রয় দাত পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি। বাবা যিনি নদিয়া ইন্দুয়া কুমুদ বধুয়া, যিনি কিনা রসেন নাটুয়া গোরা, যিনি নিত্য নৈমত্য ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি। ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে আজকে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করেছিলেন। হরিনাম সংকীর্তন করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছিলেন গৌরাঙ্গ সুন্দর। মাতা সতী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছিলেন। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনী, এই যে মধ্য রজনী, গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে গোবাক্ষ অর্থাৎ জানালা, আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছিল, সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে চাঁদের জ্যোতি আমার নিমাই চাঁদের বদন মণ্ডল এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। আর কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণার্ত ভ্রমরগণ যেন গুনগুন গুনগুন সরে গান করছে। হরিবল দাদা, এই যে খুলে সঙ্গে চলে গেছে। হরিবল দাদা, সাউন্ড সিস্টেম খুবই ভালো, খুব ভালো সাউন্ড সিস্টেম। হরিবল তো গুনগুন গুনগুন সরে গান করছে। সেই গুনগুন ধ্বনিকে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধুলি গঙ্গার দিকে যাত্রা করত। সুরধুলি গঙ্গার কুলে দাঁড়িয়ে মহাপ্রভু যখন হেমদণ্ড বাহুকালন করে দিয়ে দাঁড়িয়েছে, সুরধুলি গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে ভাবলেন, প্রভু দয়াময়, কোটি জন্ম সাধনা করে যে চরণ কমল পাওয়া যায় না, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন, সেই চরণ কমল আমি পেয়েছি প্রভু। এই সময় যদি আমার বক্ষের জল দিয়ে তোমার চরণ দুখন আমি ধৌত করে দিতে পারতাম, আমার কাপিটি পরানো বুঝি শীতল হয়ে যেত। এই জন্য গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিত হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে। আর এই জলে ঢেউ এসে প্রভুর চরণ দুখানা ধৌত করে নিয়ে গেল। নবদ্বীপের আজকে অপূর্ব শোভা, এমন শোভা এর আগে কেউ কখনো কোনোদিন দর্শন করিনি। সেই শোভাকে দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেল সেই বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। এই জন্য গঙ্গাকে দর্শন করে যমুনা রোমান করে মহাপ্রভু চৈশলে ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? সেই যমুনা যদি হবে, কথা বলছো না কেন তুমি? একবার কথা বল। বৃন্দাবনে ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা, আরে ও তুমি কি
কোথা চারু চন্দ্রাবলী কোথা জলকেলি কোথায় চারু তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? তবে কেন কথা বলছো? একবার কথা বলো। বৃন্দাবনের ভাবে মহাপ্রভু আজকে বিভোর হয়ে গেল। কেননা ব্রজেন্দ্র নন্দনে যেই শচীসুত হইল সেই বলরাম হইল আপরিমিতা। নিত্যানন্দ প্রভু গৌরহরিকে ডেকে বললেন, নিমাই, এটা তো নবদ্বীপ ধাম। আমরা জানি যমুনার জল নীল আর যমুনা ছিল বৃন্দাবন। আজকে তুমি গঙ্গার ঘোলা জলকে দর্শন করে কি করে বলছো এটাই সেই বৃন্দাবনে নীল যমুনা? দাদা, আজকে তুমি আমার নয়ন দিয়ে দেখো। আমার নয়ন দিয়ে দেখলে তুমি বুঝতে পারবে গঙ্গার ঘোলা জলের অন্তরালে যমুনার নীল জল প্রবাহিত হচ্ছে। তোমার নয়ন নয়, আমার নয়ন দিয়ে তুমি আজকে দেখো। সেই বৃন্দাবনের রাসলীলার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। কেন মনে পড়লো? না, ভক্তকে কথা দিয়েছিলেন ভগবান, ভক্তকে ভোলা না। যিনি বৃন্দাবনে গিয়েছিলেন রাসলীলাকে দর্শন করার জন্য, গোপীরও ধারণ করে গিয়েছিলেন, কিন্তু রাসমঞ্চ প্রবেশ করতে পারেননি। মা যোগমায়া অর্থাৎ পার্বতী তাকে বাধা দিয়েছিলেন। তখন ভোলানাথ প্রতিজ্ঞা করেছিলেন যে লীলাকে বৃন্দাবনে দর্শন করতে